আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমি এর আগে একবার আপনাদের দেখিয়েছিলাম। আমার বৌমার কাছ থেকে শিখেছিলাম লাউ শাকের শুটকি দিয়ে লাউ শাকের ললিপপ। তা আজকে আমি চিংড়ি মাছ বাটা আর হলো মসুরের ডাল দিয়ে সেই ললিপপটাই আবার করব। এটা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে, ভাতের সাথেও খাওয়া যেতে পারে। এটা এক্ষুনি একটুখানি সামান্য একটু ভাপে শাকটা একটুখানি নরম হলেই আমি শুরু করব। তার আগে আমি দেখাই, এখানে হলুদ, গুঁড়া হলুদ, লবণ, গুঁড়া মরিচ এই নিয়েছি। আর এখন আমি এই মসুরের ডালটা আগে থেকে বেটে রাখা এটা দিয়ে দিচ্ছি। কুচো চিংড়ি, একদম কুচো না, মানে কোনোটা এত বড় বড়, কোনোটা এতটুকু, কুচো চিংড়ি আসলে ছোট। ইচা ইচা আমাদের আমাদের কাজীপুরে বলে ইচা মাছ। চিংড়ি মাছ তো অনেক বড়, যেগুলো সেগুলো হলো চিংড়ি মাছ। আমি এটাকে এখন মেখে নিব। উপরে দিয়ে একটুখানি দিয়ে এটা বাইন্ডারের কাজ করবে। এখন এই যে মানে ফাল্গুনী বাতাস, এই সময়টায় আমার ধারণা যে চাষি ভাইয়েরা লাউয়ের জন্য আর মানে শাকটা চাষ করেন না। তারা শুধু শাক বিক্রি করার জন্য এইটা চাষ করেন, মানে লাউ গাছ লাগান, এমন সময় লাগান যে এই সময় এত সুন্দর লাউ শাক একদম মনে হয় যে কাঁচা কাঁচাই খেয়ে ফেলি। এত সুন্দর, এত তাজা, ফ্রেশ, মটমটে। মানে আমার আমি একদমই ছোচা টাইপের মানুষ না, কিন্তু মানে আমার বলতেই একদম মুখে পানি চলে আসছে। আমি এগুলো বানিয়ে রেডি করে নিচ্ছি। খুব একটা ওই যে আবার কিপটুসের মতো মাত্র চারটা চারটা ললিপপ হবে। আমার ললিপপ বানানো হয়ে গেছে। তেলে টেস্ট করে দেখি তেলটা গরম। দিলাম কই, লাগলো, পড়লো যায় কই। বিসমিল্লাহ। এটা ভাতের সাথে চেয়ে স্ন্যাক্স হিসেবে খেতেই বেশি ভালো লাগে।
কুচো চিংড়ির সুবাস আর ডালের বাইন্ডিং। ডালটা তো মানে নিমেষেই বড়ার মতো হয়ে যাবে, শাকের ভিতর ওই একটা স্তর তৈরি হয়ে যাবে। আমার খুব জানতে ইচ্ছে করে বারবার যে এইভাবে খাবার খাওয়া যায়, এই আবিষ্কারটা কে করেছে। শাক না হয় লাউ শাক নিরীহ, কিন্তু কচুর শাক কিন্তু খুবই মানে ভয়ঙ্কর। কিছু কচু আছে যেটা খেলে মানুষ মারাও যেতে পারে, কিন্তু ওইটা খেয়ে খেয়ে টেস্ট করে আবিষ্কার করা হয়েছে নাকি আহ আবিষ্কার করতে করতে খাওয়া হয়েছে, একই কথা। এই ইতিহাসগুলো জানতে ইচ্ছে করে। আমাদের বৃক্ষ বন্ধু মাঝারুল ভাই ফেসবুকে, উনি আসলে বৃক্ষ বিশারদ, কিন্তু নিজেকে বৃক্ষ বিশারদ বলতে একদমই খুবই লজ্জা পান। ওনার ভিডিও দেখি আমি ফেসবুকে, উনি সমস্ত গাছ নিয়ে যেরকম আমাদের মানে একদম কিংবদন্তি বৃক্ষ বিশারদ দ্বিজেন শর্মা এবং এখন আছেন মোকাররম হোসেন, ওনারা গাছ পরিচয় করিয়ে দেন সারা সমাজে। গাছের তো মানে পরিবেশ প্রতিবেশ সেগুলো নিয়ে ওনারা পড়াশোনা করেছেন, ওনারা গাছের উপর বই লেখেন। তো এখন অনেক কিছু জানতে পারি আমাদের আজহারুল ভাইয়ের কাছ থেকে। আমি ওনার খুবই একনিষ্ঠ ভক্ত, আপনারাও নিশ্চয়ই কেউ কেউ দেখে থাকবেন। তো সেখান থেকে অনেক কিছু জানতে পারি যে কি কি শাক একদম আনাচে কানাচে হয়ে থাকে, একলা একলা হয়ে থাকে, সেই শাকগুলো খাওয়া যেতে পারে কোন সময়। যেরকম আমরা একটা খাগড়া একটা শাক খাই না, ওর গাটা একটু ছোপ ছোপ এরকম, ওই শাকটা কুমিল্লার দিকে বেশি হয়। আমার বাসায় একটা মেয়ে থাকতো, সে আমাকে যখন গ্রামে গেছে তখন বলেছে যে আন্টি আমি আসার সময় আপনার জন্য শাক নিয়ে আসবো। তো ওই খাগড়া শাকটা নিয়ে আসলো, ওই জীবনে আমি প্রথম খেয়েছিলাম, এরপরে আরো খেয়েছি। কিন্তু আমাদের আজহারুল ভাই বললেন যে শাকটা একদম কচি থাকতে খেতে হবে। ঘাগরা, ওই যে ঘাগরার নামটা নাকি এসেছে, বাচ্চারা ঘাগরা পরে তখন ওই মাঠের আলপথ দিয়ে যেতে গেলে ওদের ঘাগরায় ওই কাটা কাটা ফুলগুলো বেঁধে যায়, ওখান থেকে এই ঘাগরার নামটার উৎপত্তি। তো সেটা কিভাবে খাওয়া যেতে পারে, যেরকম যখন ওই গাছ শাকটা বুড়ো হয়ে যায় তখন ওখানে একটা টক্সিন তৈরি হয়। তো এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো নিশ্চয়ই শুধু বই পড়াশোনা করে জানলেই হয় না, অনেক কিছু ইচ্ছা থাকলে উপায় হয়, এটা সত্যি কথা। তো আমি জানতে চাই যে খাবার, খাবার মানে কি, মানে যে শাক সবজি কোনটা বিষাক্ত, কোনটা কোন সিজনে খাওয়া উচিত না, এই বিষয়ে আমার খুবই আগ্রহ। আমি যে শুধু মানে রান্না করতে হয়, স্বামী পছন্দ করে খেতে, বা পরিজন আত্মীয় পরিজন মা বোন ছেলে মেয়ে তাদেরকে জামাই তাদেরকে খাওয়াতে হয়, ছেলের বউ, এই জন্য রান্না করি তা না। আমি এই যে একটা খাবার কাঁচা অবস্থায় একরকম, তারপরে সেটা চুলায় দেওয়ার পরে সেটা স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর অনেক রকম ব্যাপার থাকে। তো সেখানে আমি জানার চেষ্টা করি যে কোনটা খাওয়া উচিত, কোনটা খাওয়া উচিত না। আমার চিংড়ি বাটা, ললিপপ, লাউ পাতার ললিপপ, ললিপপের ডাঁটা আহত, খাওয়ার পরে নিহত হয়ে যাবে। টিস্যুতে রাখি, একটু তেলটা ঝরবে। একটু গরম গরম খেতে হবে, ঠান্ডা হলে মজা লাগবে না। এদিকে সবুজ পাতা দেখে মনে হতে পারে যে কাঁচা আছে, কিন্তু আসলে কাঁচা নেই, কারণ এটা মচমচে হয়ে গেছে। হয়ে গেল, খুবই সহজ এবং মানে চাইল্ডিশ রান্না একটা, কারণ এটার ভিতরে পুর অনেক কিছু দেয়া যেতে পারে।
এর আগে শুটকি দিয়েছিলাম, এবার যেরকম মসুরির ডাল দিলাম, আমি চিতল মাছ দিতে পারি, কারণ চিতল মাছও আবার একসাথে লেগে থাকে, জমা হয়। তো এটা একটুখানি চিংড়ি বাটা দিয়েছি। এটা গরম ভাতের সাথে অথবা এমনিই আমরা বেগুনি ভেজে খাই না বেসন দিয়ে, সেরকম। আর এটাকে এই একটা ব্যাটারে আমি চুবাতে পারতাম, তো সেটা আবার আর এক রকম। যেহেতু ভিতরে ডাল আছে সেহেতু আর আমি বাইরে ব্যাটারটা দেই নাই। এটা শুধু শুধু মানে শাকটাকে দিয়ে একটা ললিপপ বানিয়েছি। এটা একরকম খাবার আর কি। যাই হোক, আহ, আজকে এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন, আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন। আমি যেন কখনো কোনো অন্যায় কাজ না করি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।